উনি চাইতেছে রাত্রে অন্ধকারে ফেসিবাদী যেমন দিনে রাত্রে করেছিল ওইভাবে গোপন রেখা 12 জন কমিটি আনার জন্য চেষ্টা করছে। সমাবেশ বসে যে কাগজ দিছে নির্বাচনের জন্য আমাদের সাথে কোনো সমন্বয় বৈঠক করে নাই। এখন তারা গোপনে তফসিল ঘোষণা করাইছে, তারা গোপনে 12 জন থাকার জন্য আগামীতে যেমন আওয়ামী লীগ যেভাবে করতে চাইছিল ওইভাবে পুনরায় একটা কমিটি করার জন্য। আমরা বরাবর নির্বাচনমুখী। বিগত দিনে ফ্যাসিবাদের আমলে নির্বাচন হয় নাই, এখন সামনে নির্বাচন হবে আশাবাদী। এইটার জন্যই আমাদের কোআপ করে একটা কমিটি করা হয়েছে। এই কমিটিটা করা হয়েছিল সর্বপ্রথম অ্যাডক কমিটি। এই অ্যাডক কমিটিটা ক্যান্সেল করে কোআপ কমিটি করছে 9 জনের। 9 জন করার পর তারা নির্বাচন, আমরা যখন চাইলাম তারা নির্বাচন দিচ্ছে না, টালবাহানা করতেছে, তখন আমাদের নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় রমজান মাসের আগে এসে কার্যকরী পরিষদের সামনে এবং ব্যবসায়ীদের সামনে তিনি অনেক কথা বললেন নির্বাচনের জন্য। এবং তিনি বললেন আমাদের বর্তমানে যে সভাপতি হাজী আনোয়ার সাহেব সহ আরও যারা ছিল সবার সম্মুখে, তিনি বললেন আগামী রোজার পরে কুরবানির আগে নির্বাচনটা দেওয়া দেওয়ার জন্য। কিন্তু তিনি টালবাহানা করে নির্বাচনটা দেন নাই। তিনি আরেকটা কথা বলছিলেন যে যদি আপনি কুরবানির আগে নির্বাচনটা না দিতে পারেন তাহলে সামনে জাতীয় নির্বাচনটা আসবে। জাতীয় নির্বাচন সামনে রেখে কোনো নির্বাচন করতে গেলে ফ্যাসিবাদের সরকার কারো উপরে ভর করে একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করতে পারে, এতে জাতীয় নির্বাচনের সমস্যা হতে পারে। কিন্তু তিনি তার কথা রাখেন নাই, তিনি নির্বাচনটা দেন নাই। নির্বাচনটা না দেওয়ার কারণে এখন তিনি নির্বাচনের কথা বলতেছে এইভাবে যে তারা গোপনে একটা নির্বাচন করতে চায়। শিডিউল নির্বাচনে যখন তফসিল ঘোষণা করছে 1-2 তারিখে আজকে ফর্ম বিক্রি করার কথা, কিন্তু তফসিল ঘোষণা করছে কিন্তু আমরা যারা ক্যান্ডিডেট তাদেরকে নিয়ে কোনো আলোচনা করা সমন্বয় করা তফসিল ঘোষণা করা হয়নি। সমাবেশ বসে যে কাগজ দিছে নির্বাচনের জন্য আমাদের সাথে কোনো সমন্বয় বৈঠক করে নাই। এখন তারা গোপনে তফসিল ঘোষণা করাইছে, তারা গোপনে 12 জন থাকার জন্য আগামীতে যেমন আওয়ামী লীগ যেভাবে করতে চাইছিল ওইভাবে পুনরায় একটা কমিটি করার জন্য। কিন্তু আমার দাদা গশ্বরচন্দ্র রায় এবং অ্যাডভোকেট নিপুণ রায় তাদের কথা হইলো যে আমরা গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছি, লড়াই করেছি, আমরা কোথাও গণতন্ত্র ছাড়া কোনো কমিটি দিব না। যদি এখন নির্বাচন পরিস্থিতি না থাকে দরকার বলে অ্যাডক কমিটি করে দিব, যখন নির্বাচনের পরিস্থিতি আসবে তখন নির্বাচন দিয়ে দিবে। কিন্তু এইটা উনি মানতে রাজি না। উনি চাইতেছে রাত্রে অন্ধকারে ফেসিবাদী যেমন দিনে রাত্রে করেছিল ওইভাবে গোপন রেখা 12 জন কমিটি আনার জন্য চেষ্টা করছে। সভাপতি আনোয়ার সাহেবের কথা বলছে। আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা দেখতে পাচ্ছি বা শুনতেছি যে আমাদের ডাকসু যে নির্বাচনটা, এই নির্বাচনটা স্থগিত হওয়ার পথে। ছোট ছোট জিনিস নিয়ে আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু আওয়ামী লীগের পেটারটা চলে যায় নাই। এরা না কোনো অ্যাঙ্গেলে কারো উপরে ভর করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। তো জাতীয় নির্বাচন একটা বৃহত্তম স্বার্থ, এই স্বার্থের জন্য আমরা চেয়েছি ক্ষুদ্রতম আমরা স্বার্থের দ্বারা, যেহেতু 17 বছর 18 বছর নির্বাচন হয় নাই, আরও 6 মাস 8 মাস 9 মাস পরে হোক এবং ব্যাপকভাবে হোক। 17 বছর নির্বাচন না হওয়ার কারণে অনেক হেভি ক্যান্ডিডেট এই নির্বাচনে অংশগ্রহণ করবে, সেখানে একটু ঝামেলা হইতে পারে, আশঙ্কা আছে। সেই ঝামেলা হইলে এটা জাতীয় পর্যায়ে চলে যাবে। আমরা চাই না এই নির্বাচনের জন্য জাতীয় পর্যায়ে কোনো নির্বাচনে ক্ষতি হোক।